মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধ নিয়ে আলোচনায় নতুন করে উঠে এসেছে একটি শব্দ, মোজাইক ডিফেন্স। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক জোটের সামনে টিকে থাকতে ইরানের এই কৌশল আসলে কতটা কার্যকর। মোজাইক ডিফেন্স মূলত একটি বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফরির সময়ে এই ধারণাকে আরও শক্তভাবে বাস্তবায়ন করা হয়। এর মূল ধারণা খুবই স্পষ্ট, যুদ্ধের সময় যদি কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হয়ে যায়, তবু যেন পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে। এই কৌশলে ইরানের সামরিক কাঠামোকে অনেকগুলো ছোট ছোট আঞ্চলিক কমান্ডে ভাগ করা হয়েছে। আইআরজিসি নিয়মিত সেনাবাহিনী, আর্তেশ, বাসিস মিলিশিয়া, ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং স্থানীয় প্রতিরক্ষা ইউনিট সবাই মিলে একটি ছড়ানো নেটওয়ার্ক তৈরি করেছে। ফলে একটি অংশ ধ্বংস হলেও অন্য অংশগুলো যুদ্ধ চালিয়ে যেতে পারে। অর্থাৎ যুদ্ধের সময় যদি শীর্ষ নেতৃত্ব বা প্রধান সামরিক ঘাঁটি আঘাতের মুখে পড়ে, তবুও পুরো ব্যবস্থাটি একসঙ্গে ভেঙে পড়বে না। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় কমান্ডাররা নিজেদের এলাকায় সিদ্ধান্ত নিয়ে প্রতিরোধ চালিয়ে যেতে পারবে। এই কৌশলের পেছনের চিন্তা বুঝতে হলে ফিরে যেতে হবে প্রায় 2 দশক আগে। 2001 সালে আফগানিস্তানে এবং 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসন মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতাকে পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে সাদ্দাম হোসেনের শাসন খুব দ্রুত ধসে পড়া ইরানের জন্য ছিল বড় সতর্কবার্তা। তেহরান বুঝতে পারে অন্তত কেন্দ্রীভূত রাষ্ট্র ও সামরিক কাঠামো শক্তিশালী শত্রুর সামনে খুব দ্রুত ভেঙে পড়তে পারে। তাই তারা ঠিক উল্টো পথে হাঁটে, ক্ষমতাকে একটি কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেয় পুরো দেশ জুড়ে। এই কৌশলের আরেকটি বড় লক্ষ্য হলো যুদ্ধকে দীর্ঘমেয়াদী করে তোলা। দ্রুত সিদ্ধান্তমূলক যুদ্ধের বদলে শত্রুকে ধীরে ধীরে ক্ষয় করার পরিকল্পনা করা। এই কৌশল সাধারণত কয়েকটি ধাপে কাজ করে। প্রথম ধাপে ইরানের নিয়মিত সেনাবাহিনী আর্তেশ শত্রুর প্রথম আঘাত সামলায়। তাদের ট্যাঙ্ক, সাজানো যান এবং পদাতিক ইউনিট শত্রুর অগ্রগতি ধীর করার চেষ্টা করে। এরপর আকাশ প্রতিরক্ষা ইউনিট ছোট ছোট বোয়া, লক্ষ্যবস্তু এবং বিচ্ছিন্ন অবস্থান ব্যবহার করে শত্রুর বিমান শক্তিকে বিভ্রান্ত করে। আর শেষ ধাপে আইআরজিসি এবং বাসিস বাহিনী যুদ্ধকে পরিণত করে দীর্ঘক্ষয় যুদ্ধে। তারা ব্যবহার করে উৎপেতে আক্রমণ, সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা, ড্রোন হামলা এবং স্থানীয় প্রতিরোধ গড়ে তোলার মতো কৌশল। এখানেই বাসিস বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনি এই বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। পরে এটি আইআরজিসির কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায়। 2007 সালের পর বাসিস ইউনিটগুলোকে ইরানে 31টি প্রদেশভিত্তিক কমান্ড ব্যবস্থার অধীনে আনা হয়। ফলে স্থানীয় কমান্ডদের ক্ষমতা আরও বাড়ে। তবে প্রশ্ন এখনও রয়ে গেছে, এই মোজাইক ডিফেন্স কি সত্যি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে ইরানকে সাফল্য এনে দিতে পারবে, নাকি এটি কেবল দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি মাত্র? যুদ্ধের বাস্তবতা শেষ পর্যন্ত কী বলবে, সেটাই এখন দেখার বিষয়।